গ্যাস বিদ্যুৎ সংকটে চট্টগ্রামে ইস্পাত ও গার্মেন্টস শিল্প হুমকিতে ৭ মাসে বন্ধ ৫০ কারখানা। চট্টগ্রামে গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং মূল্যবৃদ্ধির কারণে ইস্পাত, গার্মেন্টস, টেক্সটাইল ও সার সহ একাধিক শিল্প খাত মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত ৭ মাসে অন্তত ৫০টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং নতুন বিনিয়োগের অপেক্ষায় থাকা শতাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে আছে। চট্টগ্রামে দেশের ৬২% ইস্পাত কারখানা অবস্থিত। তবে উৎপাদন ব্যয় আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। গ্যাস নির্ভর এসব কারখানায় গ্যাস সরবরাহ ও চাপে ঘাটতি এবং দফায় দফায় দাম বৃদ্ধি প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২৩ সালে শিল্প খাতে গ্যাসের দাম বেড়েছে ১৭৮%। সর্বশেষ গত ১৩ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের জন্য গ্যাসের দাম আরও ৩৩% বাড়িয়েছে। এখন নতুন সংযোগপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর জন্য গ্যাসের ইউনিট প্রতি দাম ৪০ টাকা, যা পূর্বে ছিল ৩০ টাকা। ইস্পাত শিল্পের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান GPH ইস্পাতের এক্সিকিউটিভ ডিরেক্টর আলমাস শিমুল বলেন, উৎপাদন খরচ বাড়লেও গুণগত সেবা পাওয়া যাচ্ছে না। চাহিদা মতো গ্যাস না থাকায় অনেক কারখানা উৎপাদন বজায় রাখতে পারছে না। একই সুরে BGME এর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, মূল্য নির্ধারণে সুশাসনের অভাব রয়েছে। ভোক্তার কাঁধে উৎপাদন ও সিস্টেম লসের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এদিকে গ্যাস সংকটে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL গত ১১ এপ্রিল থেকে উৎপাদন বন্ধ রেখেছে। প্রতিদিন গড়ে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হলেও তা সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কারখানার প্রধান উত্তম চৌধুরী। চট্টগ্রামে দৈনিক গ্যাস চাহিদা ৩১২ থেকে ৩৫০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ সীমাবদ্ধ ২৮০ মিলিয়ন ঘনফুটে। এর মধ্যে একটি বড় অংশ যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা এবং CNG স্টেশনে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য অনুযায়ী গৃহস্থালী, ইস্পাত, কাঁচ, সিমেন্ট ও গার্মেন্টস খাতে সরবরাহের জন্য পরিমাণ অপর্যাপ্ত।